গল্পে শুরু হয় হর্ষিত হরবড়িকে দিয়ে। হর্ষিত মাস্তিখোর ইউনিভার্সিটিতে পড়ত এবং আজ সে তার গরমের ছুটি কাটানোর জন্য হোস্টেল ছেড়ে নিজের পৈতৃক গ্রামে যাচ্ছিল। তার বাড়ি ছিল শহরের চকাচৌধ থেকে অনেক দূরে এক শান্ত এলাকায়। তাই সে ট্রেন দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সফরে কিছুটা শান্তি আর আরাম পাওয়া যায়। ট্রেনে উঠেই হর্ষিত নিজের জন্য একটি খালি কেবিন খুঁজতে শুরু করে। এই খোঁজাখুঁজির সময় তার নজর পড়ে এক সুন্দরী তরুণীর ওপর, যে একটি কেবিনে একা শুয়ে ঘুমাচ্ছিল। তার নাম ছিল তারা তর্কা। তারা ছোট পোশাক পরেছিল এবং তার সৌন্দর্য দেখে হর্ষিতের টকবগে জোয়ান রক্ত ফুটতে শুরু করে। হর্ষিত তখন সবেমাত্র যৌবনে দোরগোড়ায় পা দিয়েছে, তাই সেও কোনো গোলাপি প্রজাপতির চামচিকা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। যেহেতু সেই সুন্দরীর কেবিন খালি ছিল, তাই হর্ষিত হরবড়ি সময় নষ্ট না করে সরাসরি তার সামনে সিটে গিয়ে বসে পড়ে। তারা এতটাই আকর্ষণীয় ছিল যে হর্ষিতের চোখ তার ওপর থেকে সরছিলই না। সুযোগ বুঝে সে ধীরে ধীরে নিজের আঙুল দিয়ে তার মখমলি পা স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু তখনই কপাল খারাপ আর তারার ঘুম ভেঙে যায়। তাকে জেগে উঠতে দেখে হর্ষিতের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তারা কোনো সাধারণ মেয়ে ছিল না। সে বুঝে গিয়েছিল যে এই ছোকরা তার সাথে বিশেষ কিছু করার ধান্দায় আছে। তবে সে রাগ না করে উল্টে হর্ষিতকে নিজের চোখের ইশারায় উত্তেক্ত করতে শুরু করে। হর্ষিত নিজের খেলা এগিয়ে নেওয়ার আগেই কেবিনে এক বিশাল দেহের মানুষ এসে হাজির হয়, যার নাম ছিল গব্বর গঠিলা। গব্বরকে দেখেই তারা চুপচাপ নিজের সিটে গুটিয়ে যায়, কিন্তু গব্বরও কিছু কম ছিল না। সেও তারাকে দেখে পুরোপুরি উত্তেজিত হয়ে পড়ে। অন্যদিকে তারা তো আগে থেকেই ফুল ফর্মে ছিল। তারপর আর কি, তারা দুজনে মিলে বেচারে হর্ষিত হরবড়িকে কেবিন থেকে বের করে দেয় এবং ভেতরে জোরদার রোম্যান্সের খেলা শুরু করে দেয়। তখনই সেখানে টিটি চলে আসে এবং তাদের সাথে সাথে আমাদের সবার মুডও খারাপ করে দেয়। টিটি চলে যাওয়ার পর হর্ষিত আবার ভেতরে আসে এবং তিনজনের মধ্যে কথা শুরু হয়। হর্ষিত জানায় সে ছুটিতে বাড়ি যাচ্ছে। অন্যদিকে তারা জানায় সে তার হবু বরের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু গব্বর গঠিলা নিজের ব্যাপারে কিছু বলেনি। কিছুক্ষণ পর তারা চোখের ইশারায় গব্বরকে সংকেত দিয়ে ওয়াশরুমের দিকে যায়। গব্বরও চুপি চুপি তার পেছনে যায় এবং ভেতর থেকে দরজা লক করে দেয়। ভেতরে আবারও রোম্যান্সের খেলা শুরু হয়। একপাশে হর্ষিত বাইরে বসে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলছিল, আর অন্যদিকে ভেতরে গব্বর তারার কপাল খুলছিল। অনেকক্ষণ যখন তারা বাইরে এলো না, তখন হর্ষিত চিন্তিত হয়ে খোঁজ নিতে যায়। বাথরুমের কাছে পৌঁছাতেই সে ভেতর থেকে চিৎকার আর গোঙানির শব্দ শুনতে পায়। সেই আওয়াজ শুনে হর্ষিতের আত্মা কেঁপে ওঠে, কারণ সে প্রথমবার কোনো মেয়েকে এইভাবে আওয়াজ করতে শুনেছিল। সফর শেষ হলো এবং হর্ষিত স্টেশনে নামল, যেখানে তার বাবা বল্লু বেফকির তার জন্য অপেক্ষা করছিল। বল্লু এসেই বলল, বেটা, তোমার নতুন মা অর্থাৎ তারা তর্কাও এই ট্রেনেই এসেছে। যখনই হর্ষিতের নজর তারার ওপর পড়ল, তার হোশ উড়ে গেল। যে মেয়েটিকে সে নিজের করতে চেয়েছিল, সে তো তার বাবার সেটিং বেরোলো। হর্ষিতের এই ভেবে দুঃখ ছিল না যে সে তার মা হতে চলেছে। তার দুঃখ ছিল এই যে সে এইমাত্র ট্রেনের বাথরুমে কোনো এক অপরিচিতের সাথে নিজের সার্ভিস করিয়ে এসেছে। বাড়ি পৌঁছাতেই হর্ষিতের দেখা হয় তার ঠাকুমার সাথে, যে মদের এমন ভক্ত ছিল যে এক মুহূর্তও বোতল ছাড়া থাকতে পারত না। এরপর সে তার কাকা জনি জানোয়ার এবং কাকিমা মোনা মামুনির সাথে দেখা করে। সেই বাড়ির পরিবেশ ছিল অত্যন্ত অদ্ভুত এবং খোলামেলা। রাতের খাবারের টেবিলে তারা তর্কা বেশ গর্বের সাথে সবাইকে বলছিল যে ট্রেনে এক অপরিচিত লোক তার সাথে জোর জবরদস্তি করেছে। আশ্চর্যের বিষয় হলো, বাড়ির বাকিরা তা এমনভাবে শুনছিল যেন কোনো কমেডি সিনেমা চলছে। কাকা আঙুর খাচ্ছিলেন, কাকিমা মালাই চাটছিলেন, আর ঠাকুমা একের পর এক পেগ মারছিলেন। হর্ষিত বুঝতে পারল যে তার বাবার বাড়ির লোকেরা একটু বেশি ওপেন মাইন্ডেড। এখানে যে কেউ যাকে তাকে যে কোনো জায়গায় জড়িয়ে ধরত। কাকা জনি তো পিয়ানো বাজানোর পাশাপাশি বাড়ির কাজের মেয়ে শিলাকেও বাজিয়ে দিতেন। আবার কাকিমা মোনাও সুযোগ পেলেই শিলার ওপর চড়াও হতেন। বেচারি শিলা ঘরের ঝাড়ু পোছার পাশাপাশি সবার দৈহিক চাহিদা মেটানোর কাজও করত। বিকেলে হর্ষিত তার ঘনিষ্ঠ বন্ধু ডেনি ডেঙ্গুর সাথে দেখা করে। দুজনে মিলে আগে একটি অ্যাডাল্ট ফিল্ম দেখে এবং নিজেদের আনন্দ মেটায়। এরপর তারা তাদের বন্ধু মারিয়া মোরওয়ালের সাথে বোটিং করতে যায়। সেখানে মারিয়া দাবি করে যে সে এখনও পর্যন্ত পবিত্র বা কুমারী, যা শুনে হর্ষিতের মনে আবারও লাড্ডু ফোটে। কিন্তু ডেনি ডেঙ্গু অতিরিক্ত নেশা করে ফেলেছিল এবং সে মারিয়ার সাথে জোর জবরদস্তি শুরু করে। রাগের মাথায় হর্ষিত ডেনিকে ধাক্কা দেয় এবং সে নদীতে ডুবে প্রাণ হারায়। বন্ধুর মৃত্যুর পর হর্ষিত বিষণ্ণ থাকতে শুরু করে, কিন্তু বাড়ির পরিবেশ ছিল আগের মতোই গরম। নিজের বাবা আর তারাকে প্রকাশ্যে ঘনিষ্ঠ হতে দেখে হর্ষিতের মনও ডুলতে থাকে। এক রাতে যখন শিলা তার জন্য খাবার নিয়ে আসে, তখন হর্ষিত তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই তার বাবা সেখানে চলে আসে এবং হর্ষিতকে এক কষানো চড় মারে।
পরের দিন পরিস্থিতি শান্ত করার জন্য বল্লু বেফকির সবাইকে শহর ঘোরাতে নিয়ে যায়। সেখানে সে হর্ষিত আর মারিয়ার জন্য একটাই রুম বুক করে, যাতে তারা দুজনে নিজেদের ইচ্ছা পূরণ করতে পারে। বল্লু হর্ষিতকে টিপসও দেয় যে, বেটা, আজকালকার মেয়েরা পেছন থেকে বেশি পছন্দ করে। হর্ষিত তার বাবার এই খোলামেলা কথায় লজ্জা পায়। তারা এক পুরনো কেল্লায় ঘুরতে যায়। সেখানে মারিয়া আর বল্লু রোমিও জুলিয়েটের নাটক করতে করতে ভেতরে চলে যায়। অনেকক্ষণ যখন তারা বাইরে এলো না, তখন হর্ষিত তাদের খুঁজতে ভেতরে যায়। সেখানে পৌঁছাতেই সে আবারও সেই একই চিৎকার আর গোঙানির শব্দ শুনতে পায়। সে দেখে যে তার নিজের বাবা তার প্রেমিকা মারিয়ার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। হর্ষিতের বুক ফেটে যায়। সে কাঁদতে কাঁদতে হোটেলে ফিরে আসে, যেখানে তারা তর্কা তার জন্য অপেক্ষা করছিল। তারা যখন সব শুনল, তখন সে বলল, যদি বাবা তোমার ওয়ালি বাজিয়ে থাকে, তবে তুমি তোমার বাবার ওয়ালি বাজিয়ে দাও। হর্ষিত প্রথমে না করলেও যখন তারা তার সব জামাকাপড় খুলে ফেলে, তখন হর্ষিতও কোনো সাধু পুরুষ ছিল না। সে তারাকে বিছানায় ফেলে সারা রাত তার তৃপ্তি মেটায়। পরের দিন যখন তারা ফিরে আসে, হর্ষিত আর তারার মুখে এক অদ্ভুত জেল্লা ছিল। অন্যদিকে বল্লু আর মারিয়াকে ক্লান্ত ও বিষণ্ণ দেখাচ্ছিল। কিছুদিন পর হর্ষিতের মা তাকে নিতে আসে। মায়ের সেই বাড়ির নোংরা পরিবেশ পছন্দ ছিল না, তাই সে তার ছেলেকে সেখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় মারিয়া হর্ষিতকে কথা দেয় যে পরের বার সে তাকে তার পুরো সার্ভিস দেবে। হর্ষিত তার মায়ের সাথে গাড়িতে বসতে বসতে ভাবে যে এই ছুটিটা সত্যিই দুর্দান্ত এবং জবরদস্ত ছিল।